গুড মর্নিং আর শুভ সপ্তমী। আজ আবার আমরা সকাল সকাল ঠাকুর দেখতে বেরিয়েছি। এটা হচ্ছে ময়ূরমহলের ঠাকুরের প্যান্ডেল, মেনলি বাঁশ দিয়ে কাজ করা। বেশ ভালো বানিয়েছে প্যান্ডেলটা, সিম্পল বাট ভালো। আগের বছর এই প্যান্ডেলটা আসতে পারিনি, তাই এই বছর চলে আসলাম দেখতে। মেনলি মেয়েরা বোধহয় এই পুজোটা করছে, তাই এখানে প্রচুর দেখলাম মেয়েরা বসে আছে। এটা প্যান্ডেলের ভেতরটা, বেশ সুন্দর লাগছে দেখতে। মায়ের মূর্তিটাও খুব সুন্দর হয়েছে। এটা 2nd নম্বর পুজোর প্যান্ডেল আজকের খোশবাগানের। বেশ ইউনিক ধরনের আইডিয়া এটা। এটা প্যান্ডেলের ভেতরটা। এখানে একটা ধানের, এটাকে কি বলে, মড়াই বোধহয় বলে, সরি আমি ঠিক জানি না কি বলে, ওটা বানিয়েছে। ওপরে খুব সুন্দর ফুল বানিয়েছে দেখছি। বাইরে থেকে প্যান্ডেলটা একদম সিম্পল, ভেতরে যে এতটা সুন্দর বোঝাই যাবে না বাইরে থেকে। আর এটা হচ্ছে মায়ের মূর্তিটা। পুজো চলছে আজকে, যেহেতু সপ্তমী সেই জন্য পুজো চালু হয়ে গেছে এখন। এটা 3rd নম্বর ঠাকুরের প্যান্ডেল আজকের বুড়িবাগানের। মেনলি বাঁশের ঝুড়ি, এইগুলো দিয়ে, বাঁশের জিনিস দিয়েই বানিয়েছে মেনলি এটা। ছোট বড় অনেক ধরনের ঝুড়ি রয়েছে দেখলাম, থালা, পাখা ছিল, হাত পাখা। এটা প্যান্ডেলের বাইরের দিকটা। এটা মায়ের মূর্তিটা ভেতরের। এটা হচ্ছে পার্কাস রোডের প্যান্ডেল। আমাকে এইভাবে উঠতে দেখে ওখানে একজন আঙ্কেল ছিলেন, উনি দাঁড়িয়ে গেলেন। আমি আবার কিছুক্ষণ ওনার সাথে বক বক করলাম। কি সুন্দর ঘন্টিগুলোকে লাগিয়েছে। এখানেও দেখছি
বিভিন্ন টাইপের ঝুড়ি লাগানো রয়েছে। শোলা দিয়ে মাশরুম বানিয়েছে দেখছি। আমরা আস্তে আস্তে এবার প্যান্ডেলের ভেতরে ঢুকছি। এগুলো বোধহয় সব পাটের কাজ, পাটের যে দড়ি হয়, পাটের দড়ি আর বিভিন্ন কাঠের টুকরো দিয়ে দিয়ে এরা বিভিন্ন ধরনের জিনিস বানিয়েছে। কেউ যে ছিঁড়ে নেয়নি এসব, এটাই বড় কথা। তবে গার্ড রয়েছে, ছিঁড়তে দেবে না, সেটাও জানি আমি। এই যে আমি এখানে বসে আছি। এই 3 দিন মিলে আমরা প্রায় 15টা ঠাকুর দেখলাম। বর্ধমানে প্রচুর ঠাকুর হয়, বাট ম্যাক্সিমাম বড় ঠাকুরগুলি আজকে মিলে দেখা হয়ে গেল। আরো কয়েকটা থাকবে, 2-3টে, সেটা দেখি, পরে দেখার চেষ্টা করব। এটা মায়ের মূর্তিটা কি সুন্দর বানিয়েছে। এখানেও পুজো হচ্ছে দেখলাম। আর এটা হচ্ছে বর্ধমানের মেন প্যান্ডেল বলা যেতে পারে, বাজিপ্রতাপুরের কাশী বিশ্বনাথের মন্দিরের অনুকরণে বানিয়েছে। এরা প্রত্যেক বছরই দারুণ সুন্দর প্যান্ডেল বানায়, আর অনেক বড় প্যান্ডেল বানায় এরা। এই প্যান্ডেলটায় মোটামুটি দুপুর 3টে থেকে ভিড় শুরু হয়ে যায়, গোটা রাত ভিড় থাকে। তবে প্যান্ডেলটায় ঠাকুর দেখতে গেলে অনেকটা হাঁটতে হয়। এই যা, যেহেতু এটা একটা মাঠ, ফাঁকা মাঠ থাকে আর অনেক বড় স্পেস পেয়ে যায় এরা, তাই অনেক বড় করে প্যান্ডেল বানায় এরা। প্রত্যেক বছরই এখানে দারুণ ভিড় হয়। খুব সুন্দর বানিয়েছে প্যান্ডেলটাকে। এই জন্মে হয়তো আর সত্যি সত্যি কাশী বিশ্বনাথ যেতে পারবো না, তাই এখানেই দেখে নিলাম। এটাই বা কিসের কম। এখন সকালের দিকে তেড়ে রোদ উঠেছে, আর এবং প্রচন্ড গরম লাগছিল। অনেক কটা এরকম ভৈরবের মূর্তি বানিয়েছে দেখছি। এই প্যান্ডেলটা দেখতে গিয়ে আমার অবস্থা একদম খারাপ হয়ে গেছিল। যেহেতু এটা আজকে লাস্ট প্যান্ডেল দেখছি এবং অনেকটা হাঁটতে হয়েছে, আমি একদম টায়ার্ড হয়ে গেছিলাম। 2-3 বার করে মাঝখানে মাঝখানে বসতে হয়েছে আমাকে প্যান্ডেলটা দেখতে গিয়ে। আর ঠিক আছে, কি করা যাবে।
এটা হচ্ছে মায়ের মূর্তিটা। আজকের মতো এই ঠাকুরটা দেখে এবার আমরা বাড়ি যাব। যথেষ্ট রোদ উঠে গেছে, যথেষ্ট গরম লাগছে। টোটাল 3 দিন মিলিয়ে 15টা ঠাকুর দেখা হয়ে গেল আমাদের। তাও দিনের বেলা বেরিয়েছিলাম বলে দেখতে পেয়েছি, রাত্রে হলে তো একটাও দেখতে পেতাম না বোধহয়। তোমাদের সবার পুজো খুব ভালো কাটুক। আমাকে জানিও পরে তোমরা কেমন পুজো কাটালে। আমার তো এই 3 দিন খুব ভালো কাটলো। অনেক কটা ঠাকুর দেখলাম, খাওয়া দাওয়া করলাম। হ্যাঁ, একটু ক্লান্ত হয়ে যাই এই হাঁটা চলার পর, বাড়ি গিয়ে একটু প্রচুর টায়ার্ড লাগে। ঠিক আছে, কি করা যাবে, বছরে তো একবারই পুজো আসে।